বাড়িতে মাছ মাংস ডিম নেই, সবজিরও অপ্রতুলতা, কোনো ব্যাপার না, ডাল তো আছে, বানিয়ে নিন নিরামিষ এই দারুণ টেস্টি রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। গরম ভাত দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। বানানো খুবই সহজ, কিন্তু স্বাদে হয় ভরপুর। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমরা নিয়েছি ছোলার ডাল। 100 গ্রাম পরিমাণ ছোলার ডাল ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে আমরা তারপরে এটাকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা পরে ছোলার ডালটা কিন্তু এরকম বড় বড় হয়ে গেছে। এবার এই সম্পূর্ণ ছোলার ডালটাকে আমরা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর তারপর তাতে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা টুকরো, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তার সাথে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে একটা পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। হাতে সময় কম থাকলে ছোলার ডালটা কিন্তু আপনারা গরম জল দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। ডাল বাটাটা আমরা একটা বাটির মধ্যে শিফট করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু 1/4 টিস্পুন মতো চিনি দিয়ে এবার এই ডাল বাটাটাকে আমরা সুন্দর করে মেখে নিচ্ছি। আর কিন্তু কিছু এখানে দেওয়ার আমাদের প্রয়োজন নেই। এই ডাল বাটাটা কিন্তু আপনারা বড়া করেও খেতে পারেন, সেটারও স্বাদ কিন্তু দারুণ হয়। দেখুন ডাল বাটাটা কমপ্লিট মাখাটা হয়ে গেছে। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওখান থেকে আমরা বড়ার আকারে গড়ে এগুলোকে ভেজে নেব। দুপিঠ বেশ লালচে লালচে হওয়া পর্যন্ত আমরা এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এই বড়াগুলোকে কিন্তু আমরা এমনি ডালের সাথে ইউজ করতে পারি খাওয়ার জন্য, বা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও খুবই ভালো। ঠিক এরকম লালচে হওয়া পর্যন্ত বড়াগুলোকে আমরা সুন্দর করে ভেজে নিয়েছি। আর তারপর এগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে কিন্তু বাকি বড়াগুলোকেও আমরা ভেজে নিয়েছি। দেখুন ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিলাম। বাকি বড়াগুলো সেমভাবে ভেজে নেব, তারপর এগিয়ে যাব রেসিপিতে। এদিকে একটা পেস্ট বানাচ্ছি। তার জন্য মিক্সি জারে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ পোস্ত, নিয়েছি 3 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে। এবার প্রথমে এইটাকে আমরা শুকনো অবস্থায় মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি জল, 1/4 কাপ পরিমাণ জল এখানে আমরা অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে আবারও একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। আর এরপর আমরা নিয়েছি একটা টিফিন কৌটো। টিফিন কৌটোর মধ্যে প্রথমে ওই পোস্ত এবং সর্ষের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন চিনি, আর 2 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে একটা চামচের সাহায্যে আমরা সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে আমরা একে একে সব বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমরা বড়ার সাথে এই যে সর্ষে বাটা পোস্ত বাটাটা আছে সেটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপর বড়াটা তো জলটা অনেকটাই টেনে নেবে, তাই জন্য আমরা এখানে মিক্সির বাটিটাকে ধুয়ে আরও 1/4 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর আরও একবার একটু এই চামচটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমরা 3 থেকে 4 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই রান্নাতে কাঁচা সর্ষের তেলটা দিলেই কিন্তু ভালো লাগবে। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ওপর থেকে ভালো করে সাজিয়ে দিলাম। আর তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমাদের ভাপার জন্য তৈরি। এবার কড়াইতে জল ফুটতে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন টিফিন কৌটোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। লক্ষ্য রাখবেন টিফিন কৌটোটা যেন জলের নিচেই থাকে, মানে জলের ওপরে থাকে। জলটা যেন টিফিন কৌটোর হাফ পর্যন্ত থাকে। কভার করে 10 মিনিটের জন্য এটাকে আমরা স্টিম করেছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে গ্যাসটাকে অফ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। ফিরে আসবো 10 মিনিট পর, আর তারপর আমরা এর ঢাকনাটাকে খুলব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে আমরা ফাইনালি খুলে নিলাম। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এই ছোলার ডালের বড়ার ভাপা। এটা কিন্তু খেতে গরম ভাত দিয়ে জাস্ট অমৃত লাগে। নিচে দেখুন ঝোলও কিন্তু যথেষ্ট পরিমাণেই রয়েছে, একটু শুকনো একটু ঝোল, এটাই কিন্তু এটা খেতে ভালো লাগে।
তাহলে হয়ে গেল তৈরি ছোলার ডালের বড়ার ভাপা। বাড়িতে অতি অবশ্যই একদিনবার ট্রাই করুন আর কমেন্টে জানান খেয়ে কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।